উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। তুমি যে জায়গায় থেকে তুমি ডাক দাও না কেন, আমি আল্লাহ দিনের বেলাও ঘুমাই না, আমি আল্লাহ রাতের বেলাও ঘুমাই না। পৃথিবীর শুরু থেকে যে দিন পর্যন্ত দুনিয়া রয়েছে, আসমান জমিন যতদিন পর্যন্ত থাকবে, আমি আল্লাহর জিন্দেগিতে ঘুমানোর কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহর কোনো প্রকার তন্দ্রার কোনো ভাব আসে না, আমি আল্লাহর কখনো নিদ্রার কোনো ভাব আসে না, আমি আল্লাহর কখনো ঝিমঝিম কখনো ভাব আসে না। কারণ আমার বান্দা কখন কোন জায়গার মধ্যে থেকে আমাকে ডাক দিবে, কেউ দিনের বেলা ডাক দিবে, কেউ রাতের বেলা ডাক দিবে, কেউ বিছানার মধ্যে শুয়ে শুয়ে ডাক দিবে। আমি আমার বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আমার বান্দাকে এত পরিমাণ মুহাব্বত করি, এত পরিমাণ মুহাব্বত করি। আমার বান্দার ডাক দুনিয়ার মানুষ মেনে নিতে পারে, কিন্তু বান্দা যখন আমাকে একান্ত নিরিবিলি ভাবে যখন অন্তর থেকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই ডাককে ফেলে দেই না, বরঞ্চ এক ডাকের সাথে সাথে বান্দার উত্তর একবার নয় দুইবার নয়, আমি আল্লাহ ৭০টা উত্তর আমি দিয়ে থাকি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
জবান খুলে দরুদ পড়ে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 sorry لا إله إلا الله 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 যার দিলে আছে আল্লাহর ভয় জিকির করে সে বসে নিরালায় যার দিলে আছে আল্লাহর ভয় জিকির করে সে বসে নিরালায় তার আহার নিদ্রা লাগে না ভালো আহার নিদ্রা জোরে জোরে তার আহার নিদ্রা লাগে না ভালো লাগে না ভালো ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে ফজিলতপূর্ণ রহমতে ভরা বরকতপূর্ণ রাতে লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে মুষ্টিমায় কিছু মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে মায়ার বন্ধনে আবদ্ধ করে রহমতের চাদরের বেষ্টনী দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার ও বসার কিছুদিনই আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাত সমূহের মধ্যে প্রত্যেকটা রাতই আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, বান্দা হিসেবে পাওয়াটাও নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়াটাও
নিয়ামত। তার ভিতরে উল্লেখযোগ্য কিছু রাত রয়েছে, যে রাতগুলো একটু বিশেষ ফজিলতপূর্ণ রাত, যে রাতগুলো কোরআন ও হাদিসের মাধ্যমে প্রমাণিত। সেই রাতের মধ্যে আজকে একটা রাত হলো শবে বরাতের রাত। কোন রাত? সব শব্দের অর্থ হলো রাত্র, আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি। এই রাত হলো মুক্তির রজনী, মুক্তির রাত। কিসের রাত ভাই? কিসের মুক্তি? গুনাহ থেকে মুক্তির রাত। অনেকে আমরা বলে থাকি যে ভাগ্যের রাত, না, এটা নয়। আল্লাহ বান্দার উপরে যখনই খুশি হয় তার উপর আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বাজেটগুলো রয়েছে ধাপে ধাপে আল্লাহ তাআলা বান্দাকে দিতে থাকেন। তো এই যে শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা বান্দার দিকে একটা রহমতের দৃষ্টি দিয়ে, মায়ার দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। যে এই রাতে রব্বুল আলামিন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহমতের নজর দিয়ে তাকান। শুধু তাই না, এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। তবে হাদিসের মধ্যে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা না করার ব্যাপারে বলা হয়েছে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। এক নম্বর হলো মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, আর যেই ব্যক্তি কোনো মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে, অর্থাৎ হিংসা বিদ্বেষ নিয়ে নিজের ভিতরে জীবনযাপন করে, চলাফেরা করে, এখনো পর্যন্ত তওবা করে নাই, আত্মসমর্পণ করে নাই, আল্লাহর কাছে অনুতপ্ত হয় নাই, এই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ সকলকে মাফ করে দেয়, এই দুই শ্রেণীর মানুষকে মাফ করে না। শুধু তাই না, অন্যান্য রাওয়ায়াতের মাধ্যমে প্রমাণিত যে শুধু যে আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষ এর মধ্যে সীমাবদ্ধ, এটা নয়। যে মানুষগুলো আল্লাহর সাথে নাফরমানি করে, নাফরমানির তো একটা ধাপ আছে। যে মানুষগুলো বান্দার হককে নষ্ট করে, তার ভিতরে উল্লেখযোগ্য হকের মধ্যে, বান্দার হকের মধ্যে দামি ও শ্রেষ্ঠ হক হলো পিতামাতার হক। কার হক? পিতামাতার হক। আসেনি পিতামাতার হক? পিতামাতার হককে যারা নষ্ট করে, বাবার হককে নষ্ট করে, মার হককে নষ্ট করে দেয়, আল্লাহ এই মানুষগুলাকেও মাফ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি মাওলাল মামাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে রব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহকে মাফ করে দেন। বনি আদম যত অপরাধ করুক না কেন, সমস্ত অপরাধগুলোকে মাফ করে দেন, কিন্তু যেই অপরাধ তার মা বাবার হক নষ্ট করেছে, এই হক নষ্ট করার যে দায়ভার, আল্লাহ তাআলা এই অপরাধকে ক্ষমা করেন না। শুধু তাই নয়, রব্বুল আলামিন তাদের উপরে যেই অন্যায় অবিচার ও সন্তান সারা জীবন করলো, তার মৃত্যুর পূর্বে তার সাজা ভোগ না করাইয়া তাকে দুনিয়ার থেকে নেয় না। দুনিয়ার থেকে শাস্তি ভোগ না করায় নেয় না। যদি সময় থাকে আমি একটা ঘটনা আপনাদের লাস্টে বলবো। মা বাবার হক নষ্ট করলে, মা বাবার সাথে নাফরমানি করলে কি হয়? আজ রাতের মধ্যে এটাও আছে যে আল্লাহ কোনো মুশরিককে মাফ করে না, কোনো হিংসুককে মাফ করে না, মা বাবার হক নষ্টকারী সন্তানকে মাফ করে না, বান্দার হক নষ্টকারী কোনো বান্দাকে মাফ করে না।
আত্মীয় স্বজনের হক নষ্টকারী কোনো মানুষকে আল্লাহ তাআলা মাফ করে না যত সময় পর্যন্ত না তার হক তাকে বুঝে দেওয়া হয়। যত সময় পর্যন্ত কথা বলেন তার হক তাকে বুঝায় দেওয়া না হয়। আল্লাহর নবী বলেন, এই রাত যখন সূর্য যখন অস্ত হয়ে যায়, দিনের আলো যখন নিভে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে বান্দাদের দিকে তাকিয়ে থাকেন। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। হাদিসের মধ্যে আসছে যে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত যখন এসে যায়, ঘোষণা হলো রাতের বেলায় কিয়াম করবে, রাতের বেলা নফল ইবাদত বন্দেগী করবে। কি করবে? রাতের বেলা ইবাদত বন্দেগী করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, বসে বসে যেই ব্যক্তি বসে নামাজ পড়তে পারে ওই ব্যক্তি বসে নামাজ পড়বে। যে ব্যক্তি দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, শুয়ে শুয়ে নামাজ পড়বে। যেই ব্যক্তি শোয়ার মাধ্যমেও পড়তে পারে না, নড়াচড়া করতে পারে না, ওই ব্যক্তি ইশারা ইঙ্গিতের মাধ্যমে নামাজ পড়বে। এই ইশারা ইঙ্গিতের মাধ্যমে সে ইবাদত বন্দেগী করবে। শুধু তাই না, এই রাতের বেলা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। যতটুকু তার মুখস্থ রয়েছে আল্লাহর কোরআনের মধ্য থেকে যেই আয়াতগুলো তার মুখস্থ রয়েছে, সূরাগুলো মুখস্থ রয়েছে, এই আয়াতগুলো সূরাগুলো সে বেশি বেশি করে তেলাওয়াত করবে। শুধু তাই নাই, জিকির করবে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার। শুধু তাই নয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করে পড়া। যত বেশি নফল ইবাদত বন্দেগী এই রাতে করতে পারে, এই রাতে যত ইবাদত বন্দেগী করতে পারে। কেন? কেন? হাদিসের মধ্যে আসছে, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। রব্বুল আলামিন সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পর যখন মাগরিবের সময় থেকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে বান্দাদের উপরে রহমত বরকত দেওয়ার জন্য চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। সূর্য ডুবে গেছে, মাগরিব ওয়াক্ত শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা বান্দাদের জন্য প্রথম আসমানে আসেন। কি বলেন? ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহ। ওরে বান্দা, কেউ আসনি যে আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ডাক দিয়ে বলে, ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহ। কেউ আসনি যে আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছি। ফাগফির লাহ, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুম ফারজুকুহু। আরে কেউ আসনি যার অভাবগ্রস্ত অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করছো, অর্থ বিত্ত ধন দৌলত বিভিন্ন প্রকার রিজিকের সংকট নিয়ে তুমি দুনিয়ার জীবন যাপন করছো। এমন কেউ কি আসো যে আমার কাছে রিজিক চাইবা? আমি আল্লাহ রিজিকের খাজানা, রিজিকের দরভান্ডার নিয়ে তোমার কাছে হাজির। বান্দা, তুমি যখন আমার কাছে রিজিকের জন্য প্রার্থনা করবা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। আল্লাহ কত মায়ার সাথে ডাকছে যে কেউ আসো আমার কাছে, তওবা করবা, অপরাধ করছো, অনুশোচনা করবা, আমার কাছে ফিরে আসবা, আমি তোমাকে ক্ষমা করে দিব। কত মায়া, কত দয়া মায়া। তো আবার ডাক দিয়ে বলে, কেউ আসনি যে আমার কাছে রিজিক চাইবা। শুধু তাই না, এইভাবে রব্বুল আলামিন হাত্তা ইয়াতলুআল ফাজর পর্যন্ত, ফজর যত সময় পর্যন্ত সুবহে সাদিক হয়,
সুবে সাদিক উদয় হওয়া পর্যন্ত, উদিত হওয়া পর্যন্ত রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মুবতালা ফাউআফিয়াহু আলা কাযা আলা কাযা আলা কাযা। রব্বুল আলামিন বান্দাদেরকে এক একটা বলে বলে ডাকতে থাকে। পারিবারিক সমস্যা যার রয়েছে তুমি আমার কাছে আজ বলো, আমি শুনবো। আর্থিক সমস্যা যার রয়েছে তুমি আমাকে বলো, আমি শুনবো। আরে দুনিয়ার মানুষের কাছে তুমি বললে শুনতেও পারে, নাও শুনতে পারে। দুনিয়ার মানুষের কাছে তোমার লিখিত পত্রের মাধ্যমে শোনাইতে হয়, বিভিন্ন তোমার সিস্টেম মেনটেন করে তোমার ওই জায়গায় পর্যন্ত পৌঁছাইতে হয়। ওই জায়গায় পৌঁছাইতে গেলে বিভিন্ন প্রকার বায়া তোমার মাধ্যম ধরা লাগে। কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে প্রথম আসমানে তোমাকে এসে ডাক দিয়ে বলি, একেবারে নিকটতম আসমানে এসে তোমাকে ডাক দিয়ে বলি, তুমি শুধু আমার কাছে বলবা, জোরে বলার কোনো প্রয়োজন নাই। মনে মনে তুমি যদি আমার কাছে তুমি ডাক দিয়ে বলো, আমি আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা ডাককে কবুল করে নিব। প্রত্যেকটা ডাককে কবুল করব। বলে আমি কেমন আল্লাহ, কেমন ভাবে বান্দার ডাককে কিভাবে কবুল করি? বলে আমার বান্দা যখন ডাক দেয়, আমার বান্দা যখন আমাকে একটা ডাক দেয়, আল্লাহ, জবান খুলে জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, মুহাব্বতের সাথে বলেন আল্লাহ। আরে জীবনে যত মানুষকে আপনি ডাকছেন, আপনার স্ত্রীকে আপনি ডাকেন, আপনার পরিবারকে আপনি ডাকেন না কেন, একবার দুইবার তিনবার ডাকলে বিরক্ত বোধ হয়ে যায়, তার শুনতে বড় অস্বস্তি লাগে। আমার আল্লাহকে যত ডাক দেওয়া হয়, আমার আল্লাহ বান্দার প্রতি তত খুশি হয়ে যায়। নাফরমানি করতে করতে জীবন ভর কাটানোর পরও যদি এই বান্দা শেষ প্রান্তে সে যদি ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেয়, রব্বুল আলামিন তার একটা ডাককে কবুল করে আল্লাহ এক ডাকের বিনিময়ে 70টা উত্তর দিয়ে দেয়। 70টা উত্তর দিয়ে দেয়। মানুষকে ডাকলে তো মানুষের কষ্ট হয়, কিন্তু রব্বুল আলামিনকে ডাকলে খুশি হয়। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য ওই রবকে বেশি বেশি করে ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। তুমি যে জায়গায় থেকে তুমি ডাক দাও না কেন, আমি আল্লাহ দিনের বেলাও ঘুমাই না, আমি আল্লাহ রাতের বেলাও ঘুমাই না। পৃথিবীর শুরু থেকে যে দিন পর্যন্ত দুনিয়া রয়েছে, আসমান জমিন যতদিন পর্যন্ত থাকবে, আমি আল্লাহর জিন্দেগিতে ঘুমানোর কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহর কোনো প্রকার তন্দ্রার কোনো ভাব আসে না, আমি আল্লাহর কখনো নিদ্রার কোনো ভাব আসে না, আমি আল্লাহর কখনো ঝিমঝিম কখনো ভাব আসে না। কারণ আমার বান্দা কখন কোন জায়গার মধ্যে থেকে আমাকে ডাক দিবে, কেউ দিনের বেলা ডাক দিবে, কেউ রাতের বেলা ডাক দিবে, কেউ বিছনার মধ্যে শুয়ে শুয়ে ডাক দিবে। আমি আমার বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আমার বান্দাকে এত পরিমাণ মুহাব্বত করি, এত পরিমাণ মুহাব্বত করি। আমার বান্দার ডাক দুনিয়ার মানুষ মেনে নিতে পারে, কিন্তু বান্দা যখন আমাকে একান্ত নিরিবিলি ভাবে যখন অন্তর থেকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই ডাককে ফেলে দেই না, বরঞ্চ এক ডাকের সাথে সাথে বান্দার উত্তর একবার নয় দুইবার নয়, আমি আল্লাহ 70টা উত্তর আমি দিয়ে থাকি। 70টা উত্তর। কেমন দয়ার আল্লাহ! বলে আমার বান্দা আমাকে ডাকলো, তাকে আমি রিজিক দেই। রাতের বেলা আজকে যারা ইবাদত বন্দেগী করে বা করে না, তাদেরকে আমি রিজিক দেই। রাত্র যারা জাগরণ করে তাদেরকেও আমি দেই, যে জাগরণ করে না তাকেও আমি দেই। কারণ কি? কারণ কি? এই বান্দাগুলা আজকে বোঝে নাই তাই ইবাদত বন্দেগী করে নাই, আজকে বোঝে নাই তাই আমি আল্লাহর কাছে চাই নাই, কিন্তু যেই দিন বুঝবে ওই দিন অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে ফিরে আসবে। এখন প্রশ্ন, কোন দিন আপনি বুঝবেন? সময় আপনার হাতে কতটুকু আছে বলতে পারেন কেউ? কেউ বলতে পারে? একটা মুহূর্তের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আমি প্রায় বলি দুনিয়ার সবকিছুর কমসে কম কিছু না কিছু একটু দেখা যাচ্ছে ওয়ারেন্টি দেয়, একটু না একটু দেয়। 10 মিনিট দেখ, 2 মিনিট দেখ, 1 মিনিট দেখ,
দেখাশোনার একটা ওয়ারেন্টি গ্যারান্টি দেয়। কিন্তু রব্বুল আলামিন আমাকে যে হায়াতটা দিয়েছে, হায়াতের কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। কোন সময় মালাকুল মউত আমার সামনে এসে দাঁড়াবে কেউ বলতে পারে না। মালাকুল মউত এসে আমার সামনে এসে হাজির হবে কেউ বলতে পারে না। একমাত্র জানেন একজন, তিনি বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। ওই আল্লাহর হাতে সমস্ত সব কিছু। হায়াতের জিন্দেগির সময় যখন শেষ হয়ে যাবে, দেখবেন কত মানুষ নামাজের মধ্যে সিজদারত অবস্থার ভিতরে মারা যায়। কত সৌভাগ্যবান মরণ। কত মানুষ ঝগড়া করতে করতে মারা যায়, কত মানুষ গালাগালি করতে করতে মারা যায়, কত মানুষ শয়তানি দুষ্টমি লুচ্চামি করতে করতে মারা যায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায়, কত মানুষ হসপিটালের বেডের মধ্যে থেকে মারা যায়, কত মানুষ একজন মানুষ অপর মানুষের হাতের মধ্যে মারা যায়। এমন ভাবে দুনিয়ার এক একজন মানুষ এক একটা নিয়মতান্ত্রিক ভাবে মৃত্যুবরণ করে, কিন্তু দুনিয়ার কেউ বলতে পারে না কার কখন মরণ হবে, কোন জায়গায় মরণ হবে, কোন সময় তার মরণ হবে। কেউ বলতে দুনিয়ার কোনো মানুষ পারে না, পারেনি, কেউ বলতে পারে না। এই জন্য রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলে, বান্দা জীবনকে যদি তুমি পরিবর্তন করতে চাও তাহলে সময় আজ রাত। তোমরা আজ রাত তোমার জীবন পরিবর্তনের সুযোগ আমি আল্লাহ তোমার জন্য উন্মুক্ত ঘোষণা করেছি। মুক্তির রাত, মুক্তির রাত, মুক্তির রাত হিসাবে উন্মুক্ত ঘোষণা করে দিলাম। যত অপরাধ তুমি করো না কেন, অপরাধের জন্য তুমি আমার কাছে নত হইবা, তুমি আমার কাছে হাত উত্তোলন করবা। আমি আল্লাহ তোমার চোখের পানি মাছির মাথা পরিমাণ যদি হয়, চেহারার উপরে যেই মাত্র চলে আসবে, চোখ থেকে বের হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোমার এই অনুশোচনা কান্নাকাটি করার কারণে তোমার জিন্দেগির সমস্ত পাপগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। করা যাবে নি ইবাদত, করা যাবে নি আজকে? যাবে তো ইনশাআল্লাহ। এই হায়াতের কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। কে কোথায় কখন আজ রাতে আমি আসি, মসজিদ থেকে বের হতে কে পারবে না পারবে কেউ বলতে পারে না। দেখেন আমাদের একজন স্টাফ ছিল, কয়েকজনই মারা গেছে, তার ভিতরে মাত্র এই যে কয়েক মাস আগে, বেশি দিনের ঘটনা না, আমাদের সোহেল ভাইও মারা গেছে। দেখেন আজকে চিন্তা করে দেখে 6টা দিন চলে যাবে, নখগুলো হাতের ভিতর থেকে কুচে কুচে পড়ে যায়। 6 দিনের মাথায় সব নখগুলো পড়ে যাবে। 9 দিনের ভিতরে তোমার মাথার এত সৌন্দর্য চুলগুলা ছিল, যেই সৌন্দর্য চুল তুমি জিন্দেগিতে কোনোদিন সুন্নাত তরিকায় রাখো নাই, যেই চুলগুলাকে তুমি ফুলাইয়া ফুলাইয়া তুমি রাখছো, যেই চুলগুলা তুমি একেবারে বিনয়ের সাথে রাখার প্রয়োজন ছিল তুমি রাখো নাই। 9 দিন যেতে না যেতে তোমার সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সব চুলগুলো পড়ে যাবে। কোথায় বাহাদুরি? 17 দিন হতে না হতে তোমার পেট পর্যন্ত ফেটে যাবে। 17 দিনের ভিতরে তোমার পেট ফেটে যাবে। 60 দিন হতে না হতে তোমার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যত গোশ ছিল সমস্ত গোশগুলো সব ঝরে ঝরে পোকায় খেয়ে ফেলবে। 90 দিন আসতে না আসতে তোমার শরীরের কঙ্কাল ছাড়া আর কিছু বাকি থাকবে না। কয়দিন মাত্র? মাত্র 90 দিনের ভিতরে সমস্ত শরীরের সব খেয়ে ফেলবে রে ভাই। ওরে ভাই একটু চিন্তা করে দেখো, নিজেকে বুঝাও, নিজেকে বুঝাও। আইরে জীবন, আমার মতো জীবন আমার দাদার ছিল, আমার মতো জীবন আমার বাবার ছিল, আমার মতো জীবন আমার প্রতিবেশীর ছিল, আমার মতো জীবন আমার এলাকার মাতব্বর সর্দারদের ছিল, আমার মতো জীবন এলাকার কত বন্ধু যুবক বন্ধুদের ছিল, আমার মতো জীবন কত মানুষের ছিল। সেই মানুষগুলো আজকে চলে গেছে। ওই মানুষগুলার জীবনের কোনো কিছু আজকে বাকি নাই। অর্থগুলো অর্থের মতো পড়ে আছে, বাড়িটা বাড়ির মতো পড়ে আছে, বিবির মতো পড়ে আছে, সন্তানের মতো পড়ে আছে, মা বাপ তার মা বাবার মতো পড়ে আছে, সহায় সম্পত্তি আত্মীয় স্বজন সব তার মতো নিজস্ব স্থানে রয়েছে। কিন্তু আমি যে অবসর, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলাম, নেকা আমল যদি ভালো হয় আমার জীবনের সাথী ওই একটা মাত্র সামান, ওই সাথী নেকা আমল হয়ে যাবে। ওইটা আমার কবরের ভিতরে চলে যাবে। ওই কবরের ভিতরে যদি আমি ওই সামান নিয়ে যাইতে পারি, ওই কবরের ভিতরে ওই নেকা আমল আমার সঙ্গী হয়ে যাবে। দুনিয়ার যেই দিন কোনো কেউ সঙ্গী হবে না, ওই নেকা আমল
ওই দিন একমাত্র সঙ্গী হবে আমার, একমাত্র সঙ্গী। চিন্তা করে দেখেন। এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, এখনো কি সময় হয় নাই, এখনো কি সময় হয় নাই যে তুমি এখনো রবের দিকে ফিরে আসবা? তুমি এখনো পর্যন্ত দ্বীনের উপরে অটল থাকবা? আল্লাহর ভয়ে তোমার অন্তর কাঁপানোর সময় কি তোমার এখনো হয় নাই? অন্তরের ভিতরে কি তোমার কাঁপে না? আজকে রাতের জন্য তোমার কি এখনো সময় হয় নাই? মুক্তির রাত তোমার সামনে চলে আসছে। জীবনে অপরাধের কোনো শেষ নাই। ওই বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত হিসাব করলে চশমে দারাম আজ কুনা পাকুম কুনি বেশাজা কান্দার লেহাদ কা কুনি আমদার আদম কিস বদন জানম বরে আযহাবা নূরে ঈমান নম্বরে। এই যে 24 ঘন্টা তুমি পার করো গুনার ভিতরে, দিনের 12টা ঘন্টা তুমি পার করো গুনার ভিতরে, রাতের বেলা তুমি অক্লান্ত পরিশ্রম করে লেপের মধ্যে তুমি গুনার আড্ডা মজাইতে থাকো। যত সময় পর্যন্ত না তুমি ক্লান্ত হও, তত সময় পর্যন্ত তুমি গুনার থেকে বিরত থাকো না। এই অবস্থার ভিতরে তুমি ঘুমায়া যাও, তোমার আমল নামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ দিয়ে ভরপুর হয়ে যায়। তোমার গুনার কারণে আজকে জমিনের মধ্যে ফসল হয়, তোমার গুনার কারণে আজকে জমিনের মধ্যে ভূমিকম্প হয়, তোমার গুনার কারণে পরিবারের ভিতরে ফিতনা ফসাদ হয়, তোমার গুনার কারণে আজকে তোমার পরিবারের ভিতরে উপার্জন বরকত হয় না, তোমার গুনার কারণে সন্তানদের অসুস্থতা কখনো ছাড়ে না, তোমার গুনার কারণে পরিবারের মানুষদের ফিতনা কখনো ছাড়ে না, তোমার গুনার কারণে পরিবারের ভিতরে অভাব অনটন কখনো ছাড়ে না, তোমার গুনার কারণে তোমার সন্তান আজকে সাংসারিক জীবনে খুশি হতে পারে না, তোমার গুনার কারণে তোমার সন্তান পর্যন্ত কর্মজীবনে সুখী হতে পারে না, তোমার অপরাধের কারণে সর্ব রাস্তাগুলো তুমি ব্লক করে দিয়েছো, গুনায় গুনায় ভরপুর করার কারণে সম্পূর্ণ জীবনকে তুমি যেমন জর্জরিত করছো, পরিবারের হেড হওয়ার কারণে, পরিবারের মাথা হওয়ার কারণে প্রত্যেকটা মানুষের দায়ভার যেহেতু তোমার উপরে ছিল, তুমি যেহেতু সর্বক্ষণ গুনাহ করো, পরিবারের কোনো একটা মানুষকে তুমি গুনার ব্যাপারে বাধা দাও না, স্ত্রীকেও তুমি কখনো বাধা দাও না, সন্তানকেও তুমি বাধা দাও না, নিজের কন্যাকেও তুমি বাধা দাও না, মা বাবা কেউ স্বজন কাউকে তুমি বাধা দাও না, নিজের প্রতিবেশী যারা ছিল তাদেরকেও তুমি বাধা দাও না। তুমি নিজে বাধা না দেওয়ার কারণে তুমি এত বড় জালিমের খাতার মধ্যে নাম লেখা ফেলছো, লেখানোর কারণে আল্লাহ তোমার প্রতি এত পরিমাণ নারাজ হয়ে গেছে, আল্লাহ তোমার কারণে সমস্ত মানুষের রিজিকের ভিতরে সংকট দিয়ে দিয়েছে, আল্লাহ তোমার কারণে প্রত্যেকটা মানুষের উপরে বিপদ দিয়ে দিয়েছে। যখন আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যত প্রকার বালা মুসিবত আসে সমস্ত সব কিছু হলো মানুষ যা হাত দিয়ে কামাই করেছিল, হাতে কামাই করার কারণে মানুষের স্থল ভাগের ভিতরে বালা মুসিবত হয়, আমার আপনার গুনার কারণে মানুষের জল ভাগের ভিতরে বালা মুসিবত হয়, সমস্ত বালা মুসিবতের জন্য দায়ী হলাম আমি আর আপনি, সব কিছুর মূলে দায়ী আমি আর আপনি। সব আপনি চিন্তা করেন, অভাব অনটন অশান্তি সব কিছুর মূলে আমি আর আপনি, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। যতই দোয়া করেন, যতই দোয়ার জন্য বলেন না কেন, নিজে যত সময় পর্যন্ত না আত্মসমর্পণ না করবেন তত সময় পর্যন্ত সংশোধন হতে পারবেন। এই জন্য রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ওরে বান্দা তুমি আমার কাছে আজকে কি হাজত রয়েছে, তোমার আজকে কি প্রয়োজন রয়েছে আমাকে বলো, দুনিয়ার কেউ দিক আর না দিক আমি আল্লাহ তোমাকে আজকে ভরপুর করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার অবাধ্য সন্তান যারা হয় তাদেরকে আল্লাহ মাফ করে না। রাতের বেলা ফোন দিয়ে মার সাথে আপনি কথা বলবেন না গো, ও বাবা তোমার হক আমি নষ্ট করেছি, তোমার সাথে আমি নাফরমানি করেছি। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা যত সময় পর্যন্ত মা বাবা খুশি না হয়, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত। আরে দুনিয়ার জমিনে যদি মা বাবাকে খুশি করা যায় আর আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়ে যায়, ওমা জান্নাতুল
ওয়া হুমা নারুন। দুনিয়ার জমিনে মা বাবা হলো আমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই হলো আমার জন্য জাহান্নাম। বলে কেমন ভাবে? মা বাবার সঙ্গে আমি নাফরমানি করব, আমার রব আমার প্রতি অসন্তুষ্ট, আমার রব যখন আমার প্রতি অসন্তুষ্ট, আমার জন্য জাহান্নাম তখন অবধারিত। আর দুনিয়ার জমিনে আমার মা বাবা যদি আমার প্রতি খুশি হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তাআলা আমার প্রতি খুশি, রব যদি খুশি হয়ে যায়, আমার আপনার ঠিকানা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বানায়া দিবে, জান্নাতের ঠিকানা দিয়ে দিবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে একদিন মার রুমের ভিতরে ঢুকে গেছে। মার রুমের ভিতরে যাওয়ার পর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মার দুইখানা পা ধরে ধরে মার পাটাকে আস্তে আস্তে করে বলিং করে দিচ্ছে, মাসাজ করে দিচ্ছে। এমন তো অবস্থায় মার চোখ খুলে গেছে। মা ডাক দিয়ে দেখে, চোখ মেলে তাকায় দেখে আশরাফ আলী থানভী আমার পার কাছে বসে বসে আমার পাকে টিপতেছে। এমন তো অবস্থায় ডাক দিয়ে বলে, কি ব্যাপার সন্তান, গভীর রজনীতে তুমি কেন আমার এই রুমের মধ্যে এসে তুমি আমার পাকে আদর করে দিচ্ছ? আমার পার মধ্যে কেন তুমি এত মাসাজ করে দিচ্ছ? আমাকে কেন এত আরাম দেওয়ার জন্য চেষ্টা করছো? আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলে, ওগো মা, আমি আমার জান্নাতের মধ্যে আদর করছি। আল্লাহ যে জান্নাতটা বানিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পদতলে সন্তানের জন্য জান্নাত, আমি সেই জান্নাতের মধ্যে আমি আদর করছি। এক পর্যায়ে আশরাফ আলী থানভী নিজের জবানটা লাগাইয়া আমার পার নিচে চুম্বন লাগায় দিছে। মা ডাক দিয়ে বলে, কি ব্যাপার আশরাফ আলী, তুমি আমার পার নিচে তুমি চুম্বন দিয়ে দিলা, পার নিচে চুমু দিলা রে আশরাফ আলী। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও মা, আমি আমার এই যে পার মধ্যে আমি চুমু লাগাই নাই, পার মধ্যে আমি চুমু লাগাই নাই, আমি চুমু লাগিয়েছি আমার জান্নাতের মধ্যে। এই জান্নাত আল্লাহ তাআলা তোমার পার নিচে আমার জান্নাত রেখে দিয়েছে। এই জন্য আমি সন্তান, দুনিয়ার জমিন থেকে আমার জান্নাতের যদি আমি কদর না করি, দুনিয়ার জমিন থেকে আমার জান্নাতের যদি আমি যদি যত্ন না নেই, জান্নাতের ভিতরে যদি আমি চুমু না দেই, আমার মতো অকৃতজ্ঞ কেউ হতে পারে না, আমার মতো অকৃতজ্ঞ কেউ হতে পারে না। মা সন্তুষ্ট হয়ে গেছে, আশরাফ আলীর জন্য দোয়া করেছে। জগতের মধ্যে আল্লাহ তাআলা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে চমকায় দিয়েছে। বলে কেমন চমকায় দিয়েছে, কেমন ভাবে পরিচয় পরিচিতি করিয়ে দিয়েছে? বলে মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, মাকতাবা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মানুষের সামনে ওই মা খুশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ খুশি। আল্লাহর কাছে মা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে শুধু আমি চিনলে হবে না, আমার সন্তানকে এলাকার মানুষ চিনলে হবে না, আমি আমার সন্তানকে চাই পুরা বিশ্বের মানুষ আমার সন্তানকে চিনবে। মা দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তানকে পরিচয় পরিচিতি দিয়ে দাও। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে, বলে কবুল করার কারণে আশরাফ আলী থানভীকে বলা হয় জীবন্ত একটা লাইব্রেরি। জীবন্ত একটা লাইব্রেরি বলা হয়। একটা লাইব্রেরির ভিতরে কি একটা দুইটা কিতাব থাকে? একটা দুইটা কিতাব থাকে না লাইব্রেরিতে। এমন কোন কিতাব ছিল না আশরাফ আলী থানভীর মুখস্থ ছিল না। এক নজর যদি পড়তো 40 বছর মুখস্থ থাকতে পারে না। আল্লাহু আকবার। এক নজর দেখছে, মাত্র এক নজর, একটা নজর দেখছে, 40 বছর মুখস্থ। এই জন্য বলা হয় মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জীবন্ত একটা লাইব্রেরি আল্লাহ তাআলা আমার দুয়ার বদৌলত থেকে বানায়া দিয়েছে। আরে আমি আপনি যদি এই রাতে যদি মার কাছ থেকে দোয়া নিতে পারি, ইবাদতের মধ্যে সব থেকে মূল মগজটাই হলো এই রাতে মা বাবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিব। তাদের হক যদি আমি নষ্ট করে থাকি, তাদের হক যতটুকু তাদের পাওনা তাদেরকে বুঝাইয়া দেওয়া, আর মা বাবার কাছে যে ক্ষমা চেয়ে নেওয়া, মা গো তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার যত মানুষ আমি যত ইবাদত বন্দেগী, দান সদকা জিকির আজকার কোরআন তেলাওয়াত যত ইবাদত বন্দেগী আমি করি না কেন, তোমার সন্তুষ্টি ছাড়া কোশ্চিন কেন আমার জান্নাতে যাওয়াটা সম্ভব হবে না, জিন্দেগিতে সম্ভব হবে না। এই জন্য আমি আগেও বলেছি, জীবিত অবস্থায় একজনের সন্তানের জন্য মা বাবার উপরে 7টি হক। কয়টি? আগেও বলেছি আমি, আপনাদের হয়তো মনে নাই। একজন সন্তানের উপরে মা বাবা জীবিত থাকা অবস্থায় 7টি হক।
এক নম্বর হক হলো পিতা মাতাকে শ্রদ্ধা করা। এক নম্বর কি? পিতা মাতাকে শ্রদ্ধা করা। দুই নম্বর হলো পিতা মাতার আদেশ নিষেধ মেনে চলা। তিন নম্বর হলো পিতা মাতার সাথে এমন পিতা মাতার খেদমত করা। চার নম্বর হলো পিতা মাতার সন্তুষ্টি অর্জন করা। পাঁচ নম্বর হলো পিতা মাতার জরুরত পূরণ করা। ছয় নম্বর হলো পিতা মাতার অতিরিক্ত আরামের ব্যবস্থা করা। সাত নম্বর হলো পিতা মাতার সাথে দৈনন্দিন সাক্ষাৎ করা, সুযোগ থাকলে সরাসরি করা, না হয় দৈনিক মোবাইলের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন নিজ পরিবার পরিজন সন্তানের যেইভাবে খবর নেই ওইভাবে পিতা মাতার খোঁজ খবর দৈনন্দিন নেওয়া। কয়জন সন্তান নিয়েছেন? কয়জন নেই? কয়জন আমরা নিই? চিন্তা ভাবনা করে দেখি। দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না। মরে যাওয়ার পরে কান্নাকাটি করে লাভ নেই। ওই সময় বুঝে কোনো লাভ হবে না। বুঝটা যদি এখন না বুঝি, এখন যদি আমি না বুঝি তাহলে ওই বুঝে পরবর্তীতে আমার কোনো লাভ আসবে না। ওইরকম কোনো লাভ হবে না। হবিগঞ্জ জেলা আপনারা চেনেন না? হবিগঞ্জ জেলার ভিতরে অলিপুর একটা গ্রাম আছে। হবিগঞ্জের একটা ছেলে কিতাবের মধ্যে আসছে, তার ওয়াকিয়া কিতাবও বর্ণিত হয়েছে, অনেক আগের ঘটনা। মা বাবার সাথে নাফরমানির ফলাফল কি হয়েছে দেখেন। হবিগঞ্জের ওই একটা সন্তান, নাম তার আনিস। এই ছেলেটা, যুবক ছেলেটা তার নানা নানুকে বড় মহাব্বত করত। এই মহাব্বত করার কারণে সে প্রায় তাদেরকে দেখতে চাইতো। রানীগঞ্জ, তার নানা নানুর বাড়ি ছিল রানীগঞ্জ। হবিগঞ্জ ছিল তার নিজস্ব জেলা, অলিপুর হলো তার গ্রাম, আর যাইতো হলো রানীগঞ্জ। এই যে যাইতো যাতায়াতের পথে, সংক্ষিপ্ত বলছি, যাতায়াতের পথে একজন মানুষের সাথে তার দেখা হইতো। যেদিন যাইতো একজন মানুষের সাথে তার সাক্ষাৎ হতো। একজন মানুষের সাথে যদি বারবার সাক্ষাৎ হয় তার ফেসটা কিন্তু তার মুখস্থ হয়ে যায়। অন্ধকারের মধ্যে দেখলেও তাকে চিনতে পারে না। এত পরিমাণ মুখস্থ হয়ে গেছে যে যখনই রানীগঞ্জে যায়, নানাদের বাড়িতে গেলেই ওই লোকটাকে প্রতিমধ্যে দেখা হয়ে যায়, যে কোনো এক বাহানায় দেখা হয়ে যায়। দেখতে দেখতে তার মুখস্থ হয়ে গেছে। হঠাৎ করে একদিনের ঘটনা, গ্রীষ্মের দিনে প্রচন্ড গরমের কারণে বাড়ির ভিতরে আনিস সহ্য করতে পারে না, বাড়ির ভিতরে অবস্থান করতে পারে না। গরমের মৌসুমে এমন গরম রয়েছে, তখন ঘরের ভিতরে অবস্থান করাটা সম্ভব হয় না। ঠিক দুপুরের সময় যখন সূর্যটা মাথার উপরে উঠে যায়, তাপটা যখন সরাসরি এসে পড়ে, ওই সময় গরমটা সহ্য করা বড় কঠিন হয়ে যায়। তো আনিসের অবস্থা ওরকম হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক বাড়ির থেকে একটা চেয়ার নিয়ে রাস্তার পাশে, বাঁশ বাগানের সাইডে, যে রাস্তার পাশে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য বের হয়। হঠাৎ করে সামনের দিক থেকে তাকায় দেখে ওই রাস্তা দিয়ে একজন মানুষ আসতেছে। যেই মানুষটাকে বড় চেনা লাগছে, কিন্তু যেই মানুষকে অতীতে দেখছে আর আজকে যেই মানুষকে দেখে তার ভিতরে বহুত ব্যবধান রয়েছে। এত পরিমাণ পার্থক্য নিজে আন্দাজ করতে পারে না। এমন তো অবস্থায় খুব মনোযোগ সহকারে শুনবেন। এ যুবক ভাই, মা বাবার সাথে নাফরমানি করো, মা বাবার সাথে নাফরমানি করে তুমি যতই সিজদা জমিনের মধ্যে লাগাও, একটা সিজদাও যত সময় পর্যন্ত মা বাবা খুশি না হবে, একটা সিজদাও তোমার আরশ পর্যন্ত ওঠা কখনোই সম্ভব না। একটা সিজদাও উঠবে না। তো এমন তো অবস্থায় আল্লাহর বান্দা আনিস তাকায় দেখে আজকে রাস্তা দিয়ে এমন একজন মানুষ আসতেছে যাকে দেখতে বড় চেনা লাগে, কিন্তু ওই মানুষের ভিতরে বড় পরিবর্তন কিতাবের মধ্যে আসছে। আনিস তাকায় দেখে ওই মানুষের হাত আছে দুইটা, কিন্তু দুইটা হাতের মধ্যে ডান হাতটা বড় অকেজো একটা হাত হয়ে গেছে। যেই হাতটা বড় শতান দেহের একজন মানুষ ছিল, এত সুন্দর হৃষ্টপুষ্ট একজন মানুষ তার ছিল। ওই সময় তার হাতের গঠন প্রণালী গুলো যেমন ছিল, আজকে ওই হাতটা শুকাইতে সম্পূর্ণ একটা কুঞ্চির মতো চিকন হয়ে গেছে। কুঞ্চির মতো চিকন। আনিস তাকায় দেখে শুধু হাত নয়, তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায় দেখে শরীরের ভিতরে ঘাতে ভরপুর হয়ে গেছে। শরীরের ঘা গুলাকে
এর উপরে মাসি পর্যন্ত যে যে পড়তেছে, রক্ত পুলিশ গলে গলে বের হচ্ছে। শুধু তাই নয় রে বন্ধু, এর যুবক ভাই খুব মনোযোগ সহকারে শুনবা। শুধু তাই নয়, পরনের ভিতরে একটা লুঙ্গি রয়েছে। পরনের লুঙ্গিটা যেই মানুষটার এত অতীতে সে বড় বিলাসবহুল জীবন যাপন করতো, আজকে এই মানুষের দিকে তাকায় দেখে পরনের লুঙ্গিটা পর্যন্ত ছিঁড়া পড়া একটা ফাটা লুঙ্গি। শরীরের ভিতরে যে জামাটা রয়েছে ধোলা মিশ্রিত একটা জামা। মাথার চুলগুলো মনে হয় কতদিন কাটে না তার কোনো শেষ নাই, কতদিন দৌড় করে না তার কোনো শেষ নাই, এলোমেলো কেশওয়ালা একজন। এই মানুষকে দেখে আনিস দূর থেকে এক নজরে তাকায়া রয়েছে। তাকায়া তাকায়া দেখতে দেখতে নিজের ভিতরে প্রশ্ন করতেছে, কোনো উত্তর পায় না। শুধু তাকায়া দেখে যে ওই লোকটা সামনের দিকে রাস্তা ধরে আসতেছে। হঠাৎ করে তাকায়া থাকতে থাকতে দেখে ওই লোকটা আসতে আসতে হঠাৎ করে এত পরিমাণ তার কাশি উঠে যায়, শ্বাসকষ্টের এত পরিমাণ জড়িত হয়ে গেছে। শ্বাসকষ্টের রোগ হওয়ার কারণে কাশতে কাশতে জমিনের মধ্যে বসে পড়ছে। কিতাবের মধ্যে আসছে আনিস তাকায়া দেখে ওই যখন জমিনের মধ্যে বসে পড়লো, তাকানোর পরে আল্লাহর বান্দা তার বাম হাত দিয়ে পেটের ভিতরে চেপে ধরছে। পেটের ভিতরে চেপে ধরে আসমানের দিকে মাথা উঁচু করে ডাক দিয়ে বলে আল্লাহ। একটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমি আর কতদিন সহ্য করব, আমি আর ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, আর আমি সহ্য করতে পারি না। কতদিন পর্যন্ত আমি এই পরীক্ষার সম্মুখীন হব আমি জানি না গো আল্লাহ। আবার জবান দিয়ে ডাক দিয়ে বলে মাগো, আমি আর ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না রে মা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে ব্যথার যন্ত্রণায় এক জায়গায় বসে যখন কাতরাইতেছিল, আনিস দূর থেকে লোকটাকে দেখে সামনে যাবে, কিন্তু ভয়ের কারণে আতঙ্কের কারণে যাইতে পারে না। কিন্তু তার চেহারাটা তার কাছে মুখস্থ, চেহারা তো মুখস্থ। এমন তো অবস্থায় আনিস মনে মনে চিন্তা করে, না না, আমার এর রহস্যটা উদ্ঘাটন করতে হবে, বের করতে হবে, এর কারণটা কি। আজকে কেন এমন হলো? যেই মানুষটাকে আমি বড় নিষ্ঠপুষ্ট দেখলাম, যেই মানুষটা একটা আলিশান জিন্দেগি করতো, আজকে তার এমন হওয়ার পিছনে কারণটা কি? আমার এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। নিজের ভিতরে সাহস সঞ্চার করে, নিজের ভিতরে শক্তি জুগিয়ে আনিস আস্তে আস্তে করে ওই লোকটার কাছে চলে গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, আমি আপনাকে কোনো প্রকার সহযোগিতা করবো নি, আমি আপনাকে কোনো একটা হেল্প করতে পারিনি। আল্লাহর বান্দা এমন তো অবস্থায় আনিসকে ডাক দিয়ে বলে না না, আমি তোমার কাছে কোনো হেল্প চাই না, আমার মতো পাপীর শরীরের ভিতরে তুমি হাত লাগাইও না। আমি এত বড় পাপ করেছি, যেই পাপের কারণে আমার সারা শরীরের ভিতরে পচন ধরে গেছে। আমার কাছে কোনো প্রকার তুমি আমাকে আমার শরীরের ভিতরে কোনো হাত লাগাইও না। তবে তোমার কাছে আমার একটা দাবি, আমি দীর্ঘ কয়েকদিন যাবৎ ক্ষুধার যন্ত্রণার কারণে আমি ছটফট করছি, আমাকে পারবানি একটু খাবারের ব্যবস্থা করে আমার ক্ষুধাটাকে নিবারণ করতে? আমাকে একটু খাবার দিতে পারবানি? আনিস বলে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাবার দিতে পারবো। এমন তো অবস্থায় আল্লাহর বান্দা যখন জমিন থেকে ওঠার জন্য চিন্তা ভাবনা করলো, জমিন থেকে বারবার করে উঠতে যায়, উঠতে যেয়ে বারবার করে পড়ে যায়। আনিস ধরতে চাইলো, ধরতে দেয় না। বারবার করে চেষ্টা করার পর যখন ওই লোকটা যখন উঠে গেছে, আল্লাহর বান্দা ওঠার পর তাকে আনিস নিজের বাড়িতে নিয়ে খাবার দাবার দিয়েছে। খাবার দাবার দেওয়ার পর আনিস ডাক দিয়ে বলে ভাই গো, আমার একটু আপনার সাথে কথা ছিল, একটু মত বিনিময় করতে চাই, একটু কথা বলতে চাই। বলে কি বলবা তুমি আমার সাথে? বলে ভাই আপনার বাড়ি কি রানীগঞ্জ না? বলে হ্যাঁ আমার বাড়ি রানীগঞ্জ। বলে এক সময় আপনার বাড়িতে চাকর নৌকার কাজ করতো না? বলে হ্যাঁ কাজ করতাম। গোলাম দাস দাসীর কোনো অভাব ছিল না, কাজের লোকের কোনো অভাব ছিল না। তো এই অবস্থা আপনার কেমন করে হলো? আল্লাহর বান্দা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, এরে যুবক, আমাকে তুমি এমন প্রশ্ন করে আমাকে বিব্রত করো না রে যুবক। আমি এমন পাপী, এমন পাপী, আমার পাপের কারণে আল্লাহ আমাকে এই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে।
তুমি আমাকে এমন কোনো প্রশ্ন করো না। আর আনিস তো তার কাছে সত্যটা উদ্ঘাটন করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, কষ্ট না হলে একটু মেহেরবানি করে যদি বলতেন, তাহলে আপনার থেকে হয়তো আমি এবং ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নিতে পারতাম। বলে ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমার জীবনের ঘটনা এমন ছিল, ছোট্টকালে আমার বাবা যখন ইন্তেকাল হয়ে গেল, বাবার ইন্তেকালের পরে আমার মা দ্বিতীয় বিবাহ আর করে নাই। এলাকার মানুষ কিন্তু তাকে বিবাহ করার জন্য বলেছিল, কিন্তু আমি সন্তানের মুখের দিকে তাকাইয়া সে আর দ্বিতীয় বিবাহের জন্য কখনো আমার মা রাজি হয় নাই। বরঞ্চ আমি সন্তানকে ওই যতটুকু পরের বাড়িতে কাজ করাইয়া আমি সন্তানকে মানুষ করার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে আমি সন্তানকে ধাপে ধাপে লেখাপড়া করাইছি। শুধু এমন তাই না, আমি সন্তান যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার মা আমার সব কিছুর ব্যবস্থা করেছে। আমি যখন পরীক্ষায় পাশ করেছিলাম, আমার স্পষ্ট মনে ছিল আমার মা আমাকে দুধের পায়েস রান্না করে আমাকে খাইয়েছিল। কারণ আমার মার কাছে এমন কোনো সম্বল ছিল না যে সম্বল দিয়ে আমাকে মিষ্টি মুখ করাবে, কিন্তু মা তার নিজের শব্দের ভিতরে দুধ দিয়ে পায়েস রান্না করে আমি সন্তানের মুখের মধ্যে দিয়েছিল। আমি সন্তান যখন আস্তে আস্তে করে বড় হয়ে গেলাম, বড় হওয়ার পরে আস্তে আস্তে যখন পড়ালেখা করে নিজে যখন ডিগ্রিধারী হয়ে গেলাম, এমন তো অবস্থায় পড়ালেখা শেষ করে আমার একটা জব হয়ে গেল, চাকরি হয়ে গেল। চাকরিটা যখন হয়ে গেছে, পাশাপাশি দুইজন, আমি এবং একটা মেয়ে, দুইজন চাকরি করতাম। এই দুইজন এই যে জব করা অবস্থায় একজন একজনের সাথে কথা হয়েছে। এক জায়গা থাকলে তো কথা হয়, এটাই স্বাভাবিক। কথা হইতে হইতে আস্তে আস্তে করে শয়তানি ওয়াসওয়াসায় আস্তে আস্তে করে একজন একজনের প্রতি আন্তরিকতা তৈরি হয়ে যায়, ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যায়। কারণ কি, আল্লাহর নবী বলেন, হাওয়াইলুশ শয়তান বলে যাদেরকে বলা হয়েছে, যে মহিলারা হলো শয়তানের রশি, সে তার রশির মাধ্যমে তোমাকে টানবেই টানবে, আগিয়া। তো আল্লাহর বান্দা ওই যখন কথা বলতে বলতে এক পর্যায়ে গভীর একটা সম্পর্ক হয়ে গেছে। মাঝে মাঝে তার সাথে ঘুরতে যাইত, এরপর যে তার সাথে ঘোরাঘুরি করতে করতে বাড়িতে যখন যাইতো, মা এটা ভদ্র সমাজের মানুষ কখন এটা মানতে পারেনি। এই সমাজের মানুষ মানতে পারে, ওই সমাজের মানুষ মানতে পারতো না। মা এটা নিয়ে বিভিন্ন ধরনের বকাবকি করতো। এক পর্যায়ে তাদের গভীরতা এত দূর পর্যন্ত চলে যায়, তারা বিবাহ পর্যন্ত করে ফেলে। বিবাহ করার পরে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে যখন তাকে বাড়িতে উঠাবে, এলাকার মানুষজন সবাই চলে আসছে, সবাই রাজি হয়ে গেছে, কিন্তু মা বাড়িতে উঠতে দিতে রাজি না। এই একটা ক্ষোভ ওই মহিলার ভিতরে, স্ত্রীর ভিতরে ঢুকে গেছে। এই যে একটা ক্ষোভ, রাগ, জেদ, আমাকে বাড়ি ঢুকতে দিল না, একটা জেদ ঢুকে গেছে। আনিস জব করে, তার স্ত্রীও জব করে, দুইজন মিলে জব করে। বাড়িতে যখন তার স্ত্রী আসে, ওই মার সাথে খুঁটিনাটি শুধু গ্যাঞ্জাম করতেই থাকে, বকাবকি বিভিন্ন ধরনের করতেই থাকে। করতে 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 এক পর্যায়ে বছরের পর বছর চলে যায়। এইভাবে 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত চলে গেছে। স্ত্রীর কথা স্বামীর কানে বারবার যাইতে 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 স্বামীও অধৈর্য হয়ে গেছে। মিথ্যা অভিযোগ শুনতে অভিযোগ শোনার কারণে তার ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে। মনে হয়েছে তার স্ত্রী সবচেয়ে নিষ্পাপ, কিছুই জানে না, তার মা হলো সব থেকে বড় অপরাধী একজন মানুষ। এমনটা একদিনের ঘটনা এমন হলো, স্ত্রীটা দিয়ে বলে, স্বামী আমার, আমি প্রত্যেক দিন তোমার মার সাথে এমন ভাবে কথা বলতে পারবো না। তুমি আজকে একটা সিদ্ধান্ত নিবা, হয় আমি এই বাড়ির মধ্যে থাকবো, না হয় সে এই বাড়িতে থাকবে, আমার অন্য ব্যবস্থা করবা। স্বামী দুর্ভাগা চিন্তা করে, স্ত্রী যদি চলে যায়, আমার খাবার কে রান্না করে দিবে, আমার দেখাশোনা কে করবে? হয় কি হয় না চিন্তা, আমার এত গভীর ভালোবাসার একজন মানুষ, সে যদি চলে যায়, আমার দেখাশোনা কে করবে, আমার কাছে কে থাকবে? এই চিন্তা ভাবনা করতে করতে সর্বশেষ যে সিদ্ধান্ত নিল, বাড়ির থেকে তোমাকে তাড়াবো না, তাড়াই দিব আমার মাকে। নাউজুবিল্লাহ বলতেন না? বাড়ির থেকে মাকে তাড়ায়। মা যখন সন্তানের কাছে যখন চলে আসছে, সন্তানের কাছে আসার পর সামনে এসে যখন মায়া বড়
সন্তানের পাশে দাঁড়ানো। সন্তান তার ডান হাতের মাধ্যমে এত জোরে মাকে একটা ধাক্কা দিয়ে দেয়, যে ধাক্কা দেওয়ার কারণে মা ওইখান থেকে প্রায় 3-4 হাত দূরে যে জমিনের মধ্যে পড়ে গেছে। মা পড়ে যাওয়ার পর মার চোখ দিয়ে শুধুমাত্র কান্না আর কান্না। ডাক দিয়ে বলে, সন্তান আমার কথা একটু বোঝার জন্য চেষ্টা করো, আমার কথা একটু শোনার চেষ্টা করো। বলে, এই না বুড়িমা, তোর কথা আমি আর একটা বারের জন্য শুনবো না। তুই একটা শয়তান মহিলা, আমার পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি করেছ। পরিবারের ভিতরে কোনো প্রকার ঝগড়া ছাড়া অন্য কিছুই হয় না। আমার স্ত্রীর সাথে সর্বক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া, আর তোর কথা আমি শুনবো না। বাড়ির থেকে বের করে দিয়েছে। আল্লাহর বান্দি মহিলা, মুরব্বী মানুষ, বৃদ্ধা একজন মানুষ, আল্লাহর বান্দি কাঁদতে কাঁদতে বাড়ির থেকে বের হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে, বের হয়ে জমিন থেকে কাঁদতে কাঁদতে যখন উঠাইলো, এই জায়গা থেকে উঠানোর জন্য সন্তান পছন্দ পাপিষ্ঠ সন্তান একটা বারের জন্য নিজের হাতটাকে বাড়ায় দেয় নাই, যে এই বৃদ্ধা মাটাকে একটু জমিন থেকে উঠায় নেই, একটু উঠায়া দিই, ফেলাই তো দিছি, একটু উঠায় আছে, একটু যদি উঠায়া দেয় মা কিন্তু খুশি হয়েছে, সব মা হয়েছে। মা কাঁদতে কাঁদতে মসজিদের সামনে চলে গেছে, এলাকার মসজিদের সামনে। মসজিদের সামনে যে ডাক দিয়ে মসজিদের সামনে সিজদার মধ্যে পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি এমন একজন মানুষ, আমার অভিযোগ কেউ শুনবে না, কেউ শুনবে না তুমি ছাড়া। সন্তানের বিচার আমি দুনিয়ার মানুষের কার কাছে দিব গো আল্লাহ? দুনিয়ার কোন মানুষের সামনে আমার বলার মতো কোনো ভাষা নাই, তোমার কাছে আমি বিচার দিলাম। যেই ফাইসালা হয় তোমার পক্ষ থেকে, সেই ফাইসালা তুমি কবুল করে নাও। মার কান্না, মার কান্না, হাদিসের মধ্যে আসছে মার দোয়া যেমন কোন প্রকার মাঝখানে কোনো বাধা থাকে না। সন্তানের জন্য মা যখন দোয়া করে, বাইজিদ বুস্তামির জন্য দোয়া করেছে, এক গ্লাস পানি নিয়ে যখন রাত্রেবেলা দাঁড়ায় রইল, বাইজিদ বুস্তামির ব্যাপারে দোয়া করে, আল্লাহ তুমি আমার বাইজিদকে কবুল করে নাও, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও, বাইজিদকে পুরা জগতের মধ্যে চমকায়া দাও। এক গ্লাস পানির বদৌলতে বাইজিদকে যেইভাবে তার মার দোয়ার বদৌলতে আল্লাহ কবুল করে নিয়েছে, ওইভাবে একজন সন্তানের জন্য মা যখন কান্নাকাটি করেছে, কান্নাকাটির কারণে আল্লাহ তাআলা ওই মার দোয়াকে কবুল করে নিয়েছে। তো নিয়েছে, এমন ভাবে নিয়েছে, আস্তে আস্তে করে ওই সন্তানের আস্তে আস্তে করে স্বামী স্ত্রী দুইজন একত্রে জট করে আস্তে আস্তে করে যে কোনো একটা ছোট বাহানার মাধ্যমে তাদের দুইজনের একত্রে একত্রে একই সাথে চাকরি চলে যায়। অশান্তির জগৎ কেবল শুরু। দেখেন আল্লাহর গজব। ওই যে হাদিসে বলছি যে মা বাবার সাথে হক নষ্ট করলে আল্লাহ তাআলা তাকে শাস্তি ভোগ না করায় দুনিয়ার থেকে বিদায় দেয় না। তার বাস্তব প্রমাণ, স্বামী স্ত্রী দুইজনের যখন চাকরি চলে গেল, স্বামী বেচারা আস্তে আস্তে করে পরের জমিতে কাজ করতে শুরু করছে। এতদিন যে টাকার ঝনঝনানি ছিল, আজকে সেই টাকার ঝনঝনানি নাই। পরিবারের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে মুসিবত আরো চলে আসছে। আস্তে আস্তে করে ওই আল্লাহর বান্দা তার ডান হাতটা শুকাইতে শুকাইতে বিকলাঙ্গ হয়ে গেছে। পরের মানুষের কাজ পর্যন্ত দেয় না, কেউ কোনো কাজ দেয় না। কিছু টাকা সঞ্চয় করা ছিল, এই টাকার মাধ্যমে চিকিৎসা শুরু করছে। কিতাবের মধ্যে দেখে চিকিৎসা করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব শেষ হয়ে গেছে। এমনকি যে বিটা বাড়ি পর্যন্ত ছিল, বিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে, বিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে সব শেষ করে দিয়ে সব হারাইয়া আজকে নিঃস্ব হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছে, সব নিঃস্ব হয়ে গেছে। একবার যাই স্ত্রী হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলে, স্বামী আমার এই নিঃস্ব জায়গার মধ্যে আমার থাকাটা আর সম্ভব হবে না। যে জায়গার মধ্যে আমার আর কিছু নাই, স্বামীর শরীরের ভিতরে ঘা হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ বসতে শুরু করেছে, হাত অকেজো হয়ে গেছে, জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব হারিয়ে ফেলেছে। এই সংসারের ভিতরে আর থাকার তো আমার প্রয়োজন নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও স্ত্রী, তোমার জন্য আমি আমার মা পর্যন্ত জনম দুঃখিনী মা পর্যন্ত বের করে দিলাম, যাকে আমার বাড়ির থেকে বের করে দিয়েছি, যে মা আমাকে এত কষ্টে লালন পালন করেছিল, তাকে
তাকে পর্যন্ত বের করে দিলাম, আর আজকে তুমি কি বলো তুমি আমাকে ছেড়ে চলে যাইবা? বলে এটাই আমার সিদ্ধান্ত, আজকে তোমার আর আমার কোনো প্রয়োজন নাই, আজকে তোমাকে ছেড়ে আমি চলে যাব। স্ত্রী সত্যি সত্যি নিজের সব কিছু নিয়ে যখন চলে যায়, এই পুরুষ লোকটা আস্তে আস্তে করে বড় অসহায় হইতে হইতে যাদের কাছে এলাকার মানুষের কাছে জায়গা জমি বিক্রি করেছিল, ওই জায়গা জমি যারা কিনেছিল তাকে বাড়ির থেকেও বের করে দিয়েছে, এলাকার মানুষগুলো সমাজ থেকে বের করে দিয়েছে। শাস্তি কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? মার সাথে নাফরমানি করছে, টের পাও না। মার দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে, এমন ভাবে কবুল হয়েছে এলাকার থেকে তোমাকে বের করে দিয়েছে, মাকে ঘর থেকে বের করে দিয়েছো, আল্লাহ তোমাকে বের করছে কোন জায়গা থেকে? কোথার থেকে? জায়গা নিয়ে গেল, সব নিয়ে গেল, এলাকার থেকে মানুষ বের করে দিল। বের করে দেওয়ার পরে ঠিকানা হয়ে গেল রাস্তায়। রাস্তার মানুষগুলা পর্যন্ত শরীরের পচনের কারণে সব পচা সহ্য করা যায়, কিন্তু চামড়া পচা সহ্য করা যায় যায়নি? চামড়া পচা গন্ধ কিন্তু সহ্য করা যায় না। এক পর্যায়ে রাস্তার মানুষগুলা খাদ্য খাবার কোনো কিছু কেউ তাকে কিছু দেয় না, অনাহারে ভুগতে শুরু করেছে। ভুগতে ভুগতে আল্লাহর বান্দা পৌঁছতে পৌঁছতে এই অবস্থার ভিতরে এসে পৌঁছায়ছে। কিতাবের মধ্যে আসছে এই লোকটা সর্বশেষ পেটের ভিতরে এমন যন্ত্রণা, যেই যন্ত্রণা ওই মাকে যে আঘাতের মাধ্যমে দিয়েছিল, আল্লাহ তাআলা তাকে বহু গুণে তাকে যন্ত্রণা দিয়ে দিয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই লাইলাতুন নিসফ মিন শাবানে মার সাথে যোগাযোগ করবেন কিনা? বাবার সাথে করবেন। মাগো অন্যায় করেছি, মাফ করে দাও, তা না হলে আজ রাতের ইবাদত বৃথা। মাগো বাবা আমি অন্যায় করেছি, মাফ করে দাও, তা না হলে আজ রাতের প্রত্যেকটা সিজদা আমার বৃথা যাবে। আল্লাহ আমাকে ডাকছে, প্রথম আসমানে সেটাকে ওইটাকে কোনো প্রকারে কোনো লাভ নাই। তুমি যদি মাফ না করো, তুমি যদি খুশি না হও, তোমরা যদি খুশি না হও, তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবে না, দিবে আমাকে জাহান্নাম। ওই জাহান্নামের যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি আমার আজকের রাত থেকে ইবাদতের রাত হিসেবে বানায় নিব। বলে লাইলাতুন নিসফ মিন শাবানে মানুষ যদি ইবাদত বন্দেগী করে, এই রাতের ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। আর সম্ভব যদি হয় দিনের বেলা রোজা রাখবো ইনশাআল্লাহ। এখন একটু শীত ভাব রয়েছে, একটু না ভালো শীত। দিনের বেলা রোজা রাখলে আপনার কষ্ট হবে না। দিনের বেলা ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান সুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যখন রাতের বেলা লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে, রাতের বেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমি আমার সমস্ত প্রকারের গুনাহের জগৎকে আজকের থেকে দমায়া দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার ভাইদেরকে নামাজি বানায়া দাও, বলেন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি তুমি বানায়া দাও। আয় আল্লাহ সামনে রমজানের জন্য আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করে দাও। 30টা রোজা তাদেরকে রাখবার তৌফিক দান করো গো আল্লাহ। পরিবারের ভিতরে শান্তি দান করো, মা বাবার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করো। ঈমান ও আমলের সাথে মাওলা হায়াতের শেষ নিঃশ্বাস ত্যাগ করবার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আর কথা বলবো না, আমার টার্গেট যেটা ছিল সেটাই।